নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে ৪ঠা জুন লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যের কিছু বাই ইলেকশন, দুটো রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলও বের হয়েছে। লোকসভার সদস্যরা শপথ নিয়েছেন। এনআইএ ইউএপিএ ধারাতে গ্রেফতার করে অসমের জেলে রাখা হয়েছিল অমৃতপাল সিং, এক স্বঘোষিত খালিস্তানপন্থীকে, এক ভিন্দ্রনওয়ালার ভাব শিষ্যকে। তো তিনি আজ শপথ নিলেন। ওদিকে উড়িষ্যা বা আন্ধ্র বিধানসভার বিধায়করা শপথ নিয়েছেন, সরকার তৈরি হয়েছে। বাকি রাজ্যের উপনির্বাচনে জেতা বিধায়করা শপথ নিয়ে বিধানসভার আলোচনায় অংশ নিচ্ছেন। কেবল এই বাংলার দুই আসন ভগবানগোলা আর বরানগরের দুই বিধায়ক এতদিন পরে আজ আইনত বিধায়ক হয়ে উঠতে পারলেন। কেন এই বিলম্ব? এতদিন লাগলো কেন? রাজ্যপাল বিধানসভাতে আসেন, বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়, এসব অত্যন্ত নিয়ম মাফিক স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের রাজ্যপাল তো স্বাভাবিক নন। জানা নেই উনিও দাবি করেছেন কিনা যে উনিজির মতো উনিও বায়োলজিক্যাল নন, জানি না, সত্যিই জানি না। কিন্তু উনি দাবি করেছেন যে উনি খুব নিয়মনিষ্ঠ, তাই যেটা মনে করেন সেটাই করেন। ভাবা যায় মোদি জামানায় একজন রাজ্যপাল এই কথা বলছেন? না স্যার, আপনার বলার ভুলটা ধরিয়ে দিই। আপনি ঠিক সেটাই করেন যা আপনাকে করতে বলা হয়, কিন্তু এবারে সম্ভবত আপনি আপনার প্রভুদের খুশি করার তাগিদেই যা করার আদেশ এসেছিল তার চেয়ে কিছু বেশি করেছেন এবং বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। ওনার একগুঁয়েমির জন্য আজ মাসখানেক হয়ে গেল রাজ্যের দুই নির্বাচিত বিধায়ক তাদের দায়িত্ব পালন করতে পারছেন না। উনি গো ধরেছেন রাজভবনেই আসতে হবে। এখন ধীরে ধীরে স্টান্স বদলাচ্ছেন। ভয় ভক্তিতে নাকি প্যাঁচে পড়ে জানি না, কিন্তু বদলাচ্ছেন। বিধানসভা স্পিকার যেই বিশেষ অধিবেশনে ডাক দিয়েছেন অমনি বুঝেছেন কেলো করেছে, স্টান্স বদলাচ্ছেন। ঠিক সেটাই আমাদের বিষয় আজকে। বিধায়করা শেষ পর্যন্ত বিধায়ক হলেন। 1 মাস 1 দিন দুই বিধায়কের শপথ নিয়ে বিতর্ক, বিরোধিতা, টানাপোড়েন, আলোচনা সমালোচনার শেষ কোথায় সেই নিয়ে সন্দিহান ছিল গোটা রাজনৈতিক মহল। কবে শপথ, কোথায় শপথ, শপথ বাক্য পাঠ করাবেনই বা কে? লম্বা হচ্ছিল প্রশ্নমালা। অবশেষে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে মিলল সবুজ সংকেত। বিধানসভার বিশেষ অধিবেশনে শপথ নিলেন বরানগরের জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি এবং ভগবানগোলার জয়ী প্রার্থী রেয়াত হোসেন সরকার। শপথ বাক্য পাঠ করান বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই শপথ জটিলতা নিয়ে রাজভবন নবান্ন সংঘাত তুঙ্গে ওঠে। রাজ্যপাল সাফ জানিয়ে দেন বিধানসভা নয়, রাজভবনেই শপথ নিতে হবে সায়ন্তিকা রেয়াতকে। কিন্তু দুই জয়ী প্রার্থীর দাবি ছিল তারা বিধানসভায় শপথ বাক্য পাঠ করতে চান। রাজ্যপাল সেখানে গিয়ে তাদের শপথ বাক্য পাঠ করান। এরপর একাধিকবার রাজ্যপালকে চিঠি দিয়েছেন সায়ন্তিকা রেয়াত। সুরাহা না পেয়ে বিধানসভার বাইরে লাগাতার ধর্নায় বসেছেন, তাতেও লাভ বিশেষ হয়নি। উল্টে দুই বিধায়কের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন খোদ রাজ্যপাল। এই আবহে শুক্রবার ভোল বদল রাজ্যপালের। দিল্লি থেকে ফিরে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বোসের বার্তা, বিধানসভাতেই হবে দুই বিধায়কের শপথ বাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সম্ভাবনা নিয়েই অনিশ্চয়তা। রাজভবনের এই সিদ্ধান্তে বেঁকে বসেন খোদ ডেপুটি স্পিকার। অবশেষে শুক্রবার ডিএ কমিটির বৈঠকে শপথ গ্রহণের বিষয়টি চূড়ান্ত হয়। বিশেষ অধিবেশনে শপথ বাক্য পাঠ করান খোদ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বরানগর ভগবানগোলা বিধানসভার বিধায়ক পদে শপথ নেন সায়ন্তিকা ব্যানার্জি এবং রেয়াত হোসেন সরকার। এরপরও টালবাহানা কমেনি। দুই বিধায়কের শপথ নিয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট পাঠান রাজ্যপাল। সাংবিধানিক বিধি মানেননি স্পিকার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট, রাজভবনে যা করেছি আইন মেনে করেছি, রাষ্ট্রপতিকে পুরো বিষয়টা আগেই জানিয়েছি, পাল্টা উত্তর ডেপুটি স্পিকারের। তিনি চোপড়া যাচ্ছেন, দিল্লি যাচ্ছেন, দিল্লি থেকে ফিরে আবার দিল্লি যাচ্ছেন। আসলে এক নার্ভাস মানুষ যা করেন তিনি তাই করে চলেছেন। ওদিকে সামহাও কাঁথির খোকাবাবুও বুঝেছেন এই বোঝা বইবার কোনো মানে নেই। উনি দিল্লিকে জানিয়েছেন এ বোঝা আমার নামাও বন্ধু নামাও, তো দিল্লি শুনেছে। কিন্তু তারা তো তাদের জ্বালা নিয়ে জ্বলছেন, ফুল ফুটিয়েছেন রাহুল। কিন্তু কাঁথির খোকাবাবু যে ওনার বোঝা বইবেন না সেটা বলেছেন কালো চশমা পরা রাজ্যপাল বুঝেছেন বলেই নার্ভাস। যদি ঘাড়ে এসে মারে থাবা, মানে ওই রাজ্যপালের রক্ষা কবচটি যদি চলে যায়, তাহলে বাঘারে গুপিরে আমার যে এমন হবে তাই বাকে জানতো। কাজেই তিনি ঠাউর করতে পারছেন না যে কি করা যায়, কি করিতে হইবে। তো শেষমেশ মান বাঁচাতে তিনি বল ঠেলে দিয়েছেন ডেপুটি স্পিকারের দিকে। বেশ, তাহলে আপনি শপথ পাঠের দায়িত্ব নিন। আলতো করে ডস দিয়ে পাশ কাটিয়ে বল নিয়ে বেরিয়ে গেছেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। আরে ছি, তা কি করে হয়? স্পিকার সাহেব তো কলকাতাতেই, তিনি উপস্থিত থাকতে আমি এ বোঝা বইব কেন?
এবং শেষমেশ বিশেষ অধিবেশন বিধানসভার শেষ পর্যন্ত স্পিকারই শপথ গ্রহণ করালেন। সব মিলিয়ে আরেকবার মুখ পুড়ল রাজ্যপালের। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম, এই যে রাজ্যপালের খেয়াল খুশি মতন সিদ্ধান্ত নেবার জন্য নির্বাচিত বিধায়কদের অপেক্ষা করতে হলো এই দীর্ঘ সময়, এর জন্য কে দায়ী? এর জন্য কি সেই বিধানসভার ভোটারদের কাছে রাজ্যপালের নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত নয়? শুনুন দর্শকেরা কি বলেছেন। নিঃশর্তে ক্ষমা চাওয়া উচিত। রাজ্যপাল আমাদের বিজেপির দ্বারা পরিচালিত অঙ্গুলি হিলানায় তারা চলে, যেইভাবে চলে নিজের কোনো বক্তব্য নেই, বিজেপি যা বলে এই রাজ্যপাল তাই করে। এখানে তো রাজ্যপালের কোনো ক্ষমা চাওয়ার নেই। ক্ষমা যদি চাইতে হয় যারাই নোংরা রাজনীতি করছে তাদেরই ক্ষমা চাওয়া উচিত। রাজ্যপালের আর তদানীন্তন সরকারের তো দুজনের মধ্যে একটা মতবিরোধ চলার কারণে সম্ভবত এই দেরিটা হচ্ছে। তাহলে দোষ দিতে হলে দুজনকেই দোষ দেওয়া উচিত, কারণ কাউকে একা দোষ দেওয়া তো উচিত না, কারণ দুজনের মধ্যে সমঝোতা থাকলে পরে এই জিনিসটা হওয়া উচিত। রাজ্যপাল তো দিয়েছে ডেপুটি স্পিকার করতে পারবে, তো তাই হোক, মেনে নেওয়াই উচিত। রাজ্যপালের তো এটা এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন উনি। একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর জনগণের কাজ করবার অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে এই প্রায় 1 মাস। এটা ওনার যে ক্ষমতার অপব্যবহার করেছেন। রাজ্যপালের উচিত ছিল শপথটা করে দেওয়া, তাতে যে এলাকার বিধায়ক যিনি হয়েছেন তাতে এলাকার মানুষ হয়তো পরিষেবাটা তাড়াতাড়ি পেত। তার জন্য রাজ্যপালের উচিত ছিল শপথটা তাড়াতাড়ি করে দেওয়া। যেভাবে চলছে রাজ্য পলিটিক্স বা এভরিবডি ইজ গোয়িং অন, তো আমার এখানে বিশেষ মতামত দেওয়ার কিছুই নেই। আর রাজ্যপালের সারা পশ্চিমবাংলার মানুষের কাছেই ক্ষমা চাওয়া উচিত, কেননা রাজ্যপাল যেভাবে নির্বাচিত বিধায়কদের এখনো পর্যন্ত শপথ বাক্য পাঠ করায়নি, এর জন্য রাজ্যপালের অবিলম্বে আমি পদত্যাগও দাবি করছি। এটা ক্ষমা চাওয়ার বিষয় নয়, কী কারণ হয়েছে এই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই, তবে এটা ঠিক নয়, এটা উচিত নয়। এটা সঠিক টাইমে হওয়াটা আমরা আশা করেছিলাম। বিধায়ক যারা নির্বাচন করেছে এতদিন ধরে যেগুলো পেন্ডিং হওয়ার পরও ওরা যে শপথ বাক্যপাঠ করছে, এ বিষয়ে ওদের চাক্ষুষ প্রত্যক্ষ তো নজর দেওয়া তো খুবই দরকার আছে। আমরা এই প্রথম দেখলাম ভারতবর্ষের সাংবিধানিক ইতিহাসে যে একটি রাজ্যের রাজ্যপাল নির্বাচিত জনপ্রতিনিধিকে উনি শপথ করাতে অস্বীকার করছেন। তার মানে ওনার একটা কোনো গোপন এজেন্ডা কাজ করছে এবং সেটা বিজেপির দ্বারা পরিচালিত। রাজ্যপাল দেরি করার জন্য সেই এলাকার উন্নয়ন ব্যাহত হয়েছে, এর জন্য তো রাজ্যপালকে অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। তাদের যা করণীয় সেটা করে দেওয়া উচিত ছিল রাজ্যপালের, কিন্তু রাজ্যপাল কেন এই কারণে দেরি করলো বুঝতে পারছি না। অবশ্যই রাজ্যপালের এ বিষয়ে চিন্তাভাবনা করা উচিত। হ্যাঁ, রাজ্যপাল যদি ভুল করেন তাহলে অবশ্যই রাজ্যপালের ক্ষমা চাওয়া উচিত, কারণ তার জন্যই, তার সিদ্ধান্তের জন্যই তো নির্বাচিত বিধায়কদের অপেক্ষা করতে হলো। বরানগর থেকে জিতেছেন সায়ন্তিকা ব্যানার্জি, ভগবান গোলা থেকে জিতেছেন রিয়াদ হোসেন। এরা কেবল বিধানসভাতে বলবেন তাই নয়, এলাকার বহু মানুষের বহু সার্টিফিকেট, বহু সাহায্য লাগে, আর সেসবের জন্য ওনাদের শপথ নেবার পরে বাকি কিছু সই সাবুদের পরেই সেগুলো করা যায়। এক অবিবেচক রাজ্যপাল তার গোয়ার্তুমির জন্যই এলাকার মানুষজন সাফার করেছেন। কেন এই গোয়ার্তুমি? উনি কি একটা সেফ প্যাসেজ চাইছেন? আমার মামলাগুলো দেখুন, আমি বিদায় হব? জানা নেই, কিন্তু এটা জানি যে এ ধরনের ব্যাপার, রাজ্যপালের এই আচরণ কাম্য নয়। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।